সকলকে আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও করতেছি। আজকের রান্নাটা একেবারে ভিন্ন, খুব খেতে ইচ্ছে করতেছে। ইঁচড় রান্না। তাই আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, না বাড়ি থেকে না, আমার আম্মুদের এখান থেকে নিয়ে এসেছিলাম কাঁঠাল। তাই মনে হচ্ছে যে অনেক মজা করে নারকেলের দুধ দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করবো। ভিডিওতে দেখতেছি যে এত এঁচোড় রান্নার রেসিপি। আগে প্রথমে কাটা কিন্তু অনেক কষ্টে আর হাতে একটু সরিষার তেল মেখে আস্তে আস্তে পরিষ্কার করে নিছি। নিয়ে তারপরে হালকা একটু সেদ্ধ করে নিয়ে প্যানের তেল দিয়ে সব ধরনের মশলা বেটে নিচ্ছি। আমি পাটায় আবার সব মশলা আমি বেটে খাই। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা, লবণ, হলুদ দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আর অনেকগুলো বড় বড় চিংড়ি আমি ওই মশলার ভিতর দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে তারপরে সেদ্ধ করে এঁচোড়টার ভিতর দিয়ে দেবো। এদের চিংড়ি মাছটা ভালো মতন সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে নিইনি, সেজন্য। এই যে তেল ফুটে উঠলে সেদ্ধ করে এঁচোড় দিয়ে দিচ্ছি। এই এঁচোড়ের জন্য পারফেক্ট ছিল আমার কাঁঠালটা, কারণ কাঁঠালের বিচিটাও অনেক সুন্দর মতন বড় হয়েছিল। আর কাঁঠালের রোয়াগুলো, যে কোষগুলো, সেটাও অনেক ভালো হয়েছিল। এ পর্যায়ে আমি মশলা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমে কিছুই ভালো লাগতেছে না, তারপরেও মনে হচ্ছে যে এটা, তারপরে একটু নারকেলের দুধ দিয়ে এটা ভালো মতন করে কষিয়ে নেব, কারণ এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ রান্না করা লাগবে না। তাই আমি রাতের দিকে রান্না করতেছি, কেন রাতে একটু ঠান্ডা পড়তেছে, সেই জন্য মনে হলো যে রাতেই এঁচোড়টা রান্না করে ভালো মতন করে কষিয়ে নেব। আস্তে আস্তে তেল ফোটা পর্যন্ত কষিয়ে নেব। তারপরে অল্প একটু ঝোলের পানি দিয়ে আর একটু তেল ফুটে উঠলে নামিয়ে নিলে হয়ে যাবে এঁচোড় রান্না। কারণ এঁচোড় রান্না এই গরমের সময় কম বেশি সবার মুখে শুনতেছি যে এঁচোড় রান্না করে খাইছি, এঁচোড় রান্না করে খেয়েছি, সেই জন্য আমারও অনেক লোভ হচ্ছিল যে এঁচোড় রান্না করে খেতে হবে। তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু, আমার একটা কাঁঠাল দিতে পারবো? আমাদের শ্বশুরবাড়িতে অল্প কয়টা কাঁঠাল হয়েছে, সেখান থেকে পারা যাবে না। আমি সাহস করে শাশুড়িকে বলতে পারি নাই। আম্মু বলছে ঠিক আছে, আমি দেখবা নিজে গিয়ে দে কাঁঠাল হয়েছে নাকি। আম্মু এনে ফোন করছিল, তারপর আম্মু পাঠায় দিয়েছিল কাঁঠাল, সেখান থেকে রান্না করলাম। আমি একটা নিছি আর বাসার আন্টিদের একটা দিছি। আমি কিন্তু পুরোটা রান্না করিনি, একটা থেকে অর্ধেক সেদ্ধ করে ফ্রিজে রাখছি বক্সে করে, অন্য একদিন রান্না করে খাবো সেই জন্য। আর অর্ধেকটা রান্না করছি। এটা কিন্তু আসলে অনেক মজার একটা খাবার, মুখরোচক একটা খাবার, কারণ এটা তো বছরে সবাই কম বেশি একবার হলেও রান্না করে খায় হয়তো বা। আমার কাছে তো অনেক মজা লাগছে এই খাবারটা, জানি না কার কাছে কেমন লাগে, কারণ কম বেশি মনে হয় এঁচোড় রান্না আমি দেখছি যে অনেকে মাংস দিয়ে রান্না করে খায়, চিংড়ি দিয়ে রান্না করে খায়, অনেকে অনেক কিছু দিয়ে রান্না করে খায়, ভিডিওতে দেখি ভালো ভালো ভিডিও করে যারা। হ্যাঁ, কিন্তু এঁচোড় রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল, খেতেও অনেক টেস্ট হয়েছিল। চিংড়ি মাছের যে একটা ফ্লেভার, আর হালকা হালকা মিষ্টি, আর কাঁঠালের বিচিগুলো খেতে অসাধারণ লাগে।